সিরাজগঞ্জের রায়পুরে ১৯৬০ সালে ৭৫ একর জমির উপর প্রতিষ্ঠিত হয় নর্দার্ন পিপলস জুট মিল। স্বাধীনতার পর জাতীয়করণ করে নাম দেয়া হয় কাউমি জুট মিল। পরে আবার নাম বদলে রাখা হয় জাতীয় জুট মিল। একসময় পাটের কাঁচামালে মুখর থাকত মিল প্রাঙ্গণ। উৎপাদিত পাটজাত পণ্য দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হতো বিদেশেও। প্রায় ৫,০০০ মানুষের কর্মসংস্থানে বদলে যায় পুরো এলাকার আর্থ-সামাজিক চিত্র। কিন্তু দুর্নীতি, লোকসান ও প্রশাসনিক জটিলতায় ২০০৭ সালে বন্ধ হয়ে যায় উৎপাদন। আন্দোলনের মুখে ২০১১ সালে চালু হলেও ঋণ ও পাট সংকট সহ নানা সমস্যায় ২০১৯ সালে ফের বন্ধ হয়ে যায় মিলটি। দীর্ঘ প্রতীক্ষার পর এবার ৩০ বছরের জন্য ইজারার উদ্যোগে নতুন আশার আলো দেখছেন কর্মহীন শ্রমিক ও স্থানীয় বেকার যুবকরা। কেউ রিক্সা চালায়, কেউ দিনমজুর, কেউ না খেয়ে মারা গিয়েছেন ইতিমধ্যে। আমাদের এই মিলটাও খুলে দেবে, তখন আমাদের এই অঞ্চলটা সকল শ্রমিক, সকল পেশাজীবীর মানুষের ভিতরে একটা উৎফুল্লতা কাজ করছে। আমাদের দাবি যে দিতেছে তাড়াতাড়ি দিলে আমরা ডাল ভাত খেয়ে বাঁচতে পারি। মিলটি চালুর দাবিতে দীর্ঘদিন আন্দোলন করা ব্যবসায়ী নেতারাও স্বাগত জানিয়েছেন এই উদ্যোগকে। তাদের আশা, মিল চালু হলে কর্মসংস্থানের পাশাপাশি ঘুরে দাঁড়াবে স্থানীয় ব্যবসা বাণিজ্য। এই মিলটি পুনরায় চালু হয় তাহলে সিরাজগঞ্জের অনেক বেকারত্ব দূর হবে, অর্থনৈতিকভাবে সিরাজগঞ্জ নতুন করে ঘুরে দাঁড়াবে। সম্প্রতি মিল পরিদর্শনে এসে সরকারের ২ মন্ত্রী জানান, অতীতে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণেই বারবার বন্ধ হয়েছে মিলটি। এবার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইজারার মাধ্যমে মিলটি স্থায়ীভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানটা আরও বাড়ত, সে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে লুটপাট করে। সময়ের মতো আমরা যুদ্ধ করছি যে এগুলোকে আবার জাগানোর জন্য। তা আমরা যেগুলো করব সেটা মানুষের জন্য, মঙ্গলের জন্য করব, একটা চিরস্থায়ী ব্যবস্থা করব। বিশেষ করে আমার বস্ত্র পাট মন্ত্রণালয়ের যে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ আছে সেগুলো আমরা বিটিএমসি বা বিজেএমসির অধীনস্থ এইগুলোকে চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। বিগত সময়ে অনেকগুলো মিল ওই স্বৈরাচারী সরকার বিক্রি করে বিভিন্নভাবে নিজেদের মধ্যে লুটপাট করে এগুলো ধ্বংস করে দিয়েছে। জাতীয় জুট মিল আবার চালু হলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি নতুন গতি পাবে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও আশপাশের এলাকার অর্থনীতি। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।